গতকালকে হাসিনের একটা অডিও ফাঁস হয়েছে, তার কর্মীদেরকে বলতেছে তোমরা সিল থাকো, সিল, টেনশন করো না, আনন্দ করো, ফুর্তি করো, আমি কয়েকদিন পরে দেশে ঢুকবো, সিজ বাড়ি হে মাস্তে মাস্তে। হিন্দি গান গাচ্ছে, মনত কত ফুর্তি, কত আনন্দ, মানে স্বামীর বাড়ির যে মজাই মজা। এ কথা কন না গা। অনেকে মনে কষ্ট বলেন, হুজুর আপনি এটা একটা কথা বললেন, হুজুর মানুষ স্বামীর বাড়ি বললেন। হ্যাঁ, এটা আমার বক্তব্য নয়, ওর দলের একটা মন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কন না গা। ও বলতেছে সিল করো, সিজবাড়ি হে মাস্তে মাস্তে, আমরা দেশে ঢুকবো, আন্দোলন করব, হরতাল করব, অবরোধ করব। আমরা স্বৈরাচারদেরকে বলি তোমরা দেশে ঢোকো, বাংলাদেশের 18 কোটি মানুষ একটা করে হাতের জুতো নিয়ে তোমাদের জন্য রেডি হয়ে আছে। এ কথা কন না গা। আচ্ছা, ওরা বাংলাদেশে চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? ও চট করে ঢুকবে আর আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন না গা। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতার মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আচ্ছা বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। রাস্তায় গিয়ে অথবা আপনাদের সদর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, 10 মিনিটের মধ্যে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদের দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন ক্ষমতার চেয়ে তাদের নরভর হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও টেলিভিশনে আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের সাপ গ্রামের কাজের মেয়ে সকিনে। এ কথা কন, মানে ওর শাড়ির কুচিও ঠিক নেই, আঁচলও ঠিক নেই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। এমনকি ডিসি আপনার গণভবনের ভেতরে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই।
কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্যতে বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে 100% আল্লামা সাঈদীর বক্তব্য মিলে গেছে। কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝেন, ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে দিল্লিতে যাইয়া নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে আসতো, আরো ভাজা ভাজা খাইতো। এই জন্য হাসিনা পালিয়ে যাই, হাসিনার যতটা না ক্ষতি তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। এই জন্য ওদের মাথা পাগলা হয়ে গেছে। আমার দেশের পতাকায় তারা আগুন ধরিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, সীমান্তের কাঁটাতারের ভেড়ায় আঘাত করেছে। তবে ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম, কিন্তু কাজ করে বেশি। ওরা যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এক ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত ইসলাম, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল এক জায়গাতে হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে প্রত্যেকটা দল তাদের নিজের স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা এক দল। আর বাংলাদেশের 18 কোটি জনগণ যখন এক দল হয়েছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। এ কথা কন না গা। ওরা ভেবেছিল নরেন্দ্র মোদীর বন্ধু হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, আওয়ামী লীগের কিছু লোক বগল বাজাইলো। কারণ কি করছে, প্রেসিডেন্ট হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে নাকি কলত করলে বাংলাদেশে ঢুকে ধুয়ে যাবে। কিন্তু আসার মধ্যে গুরুবালি থাকতো, হাসিনাকে দেশে ঢুকাবে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দাওয়াতই দেয়নি। এ কথা কন না গা। আর শপথ নেওয়ার পরে বাংলাদেশে তামাম পৃথিবীর কোন দেশের সঙ্গে চুক্তি করেনি। ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের সঙ্গে চুক্তি করেছে সর্বপ্রথম। প্রতি বছর তারা বাংলাদেশে গ্যাস পাঠাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় ডক্টর ইউনূসের খেলার কাছে নরেন্দ্র মোদী ফেল। খেলাত পরে গত 3 দিন আগে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাইছে নববর্ষ। কে রে, নববর্ষ শুরু হয়েছে 1 তারিখ, আজ হলো 31 তারিখ। ও 28 দিন পরে শুভেচ্ছা জানাইছে, মানে ডোনাল্ড ট্রাম্পের ঘুতো খাইয়ে। এ কথা কন না গা। তার মানে বোঝা যায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল পাকা খেলোয়াড়, এটা তিনি প্রমাণ করতে সাধ্য হয়েছে। আর আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ একদল হয়েছি। ওরা বলেছে বাংলাদেশের মানুষকে পিএস দেব না, আলু দেব না। চিৎকার করে বলেন তো রিজিকের মালিক কে? আরো ধরে বলেন কে? ওরা বলেছে পিএস আর আলু দেব না। আমরা বাংলাদেশের মানুষ বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না। এ 15 দিন ওদের পিএস আর আলু আমরা টাকা দিয়ে কিনে নি। এখন ভারতত পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পচে গন্ধ উঠতেছে, কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে আজকে তারাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে নিয়ে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে। আমাদের মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছে। ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আবার যদি প্রয়োজন হয় বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? 2টা হাত আল্লাহকে তুলে দেখান। এ ভালো করে একজন তাকবীর দেন দেখি। এ ভালো করে একজন স্লোগান দেন দেখি।
আলহামদুলিল্লাহ বলেন। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলাদেশে 24 আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, আমার ভূমিকার কথা শেষ। বর্তমানে সচেতনতার জন্য এই কথাগুলো আমাদের জানার দরকার ছিল কি ছিল না? এখন আসেন আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে পড়ব। আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না। আজকের ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? তার কারণ সাপের কিচ্ছে বাঘের কিচ্ছে জীবনে বহু শুনছেন, ওগুলো বাদ দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় এখন বর্তমানে কি করা লাগবে, এটাই হলো আসল ওয়াজ। এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য আমরা শান্তি পেতে চাই, কিন্তু আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 2024 এসে আবারও ঘন অভ্যুত্থান হলো, শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পাচ্ছি না। বর্তমানে কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে? এই আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের ভেতরে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল। এই কোরআনের সমাজ যখন আমার নবীজি গঠন করে ফেললেন, ওই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না। এ এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল বর্তমানে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে রে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলাদলি করে কুপকাত। কথা কোন না? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআন এবং ইসলাম ছাড়া জমিনে শান্তি আসতে পারে না। আলহামদুলিল্লাহ, সুসংবাদ, একটা খুশির সংবাদ। আজকে বাংলাদেশে একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাও যেন তেন কোনো হিন্দু নয়। তিনি ছিলেন ক্রীড়া সাংবাদিক, যার নাম হলেন দেব চৌধুরী।
সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ফেমাস একজন পার্সন, ভাইরাল একজন পার্সন। সব সময় তিনি সংবাদ নিয়ে বিশ্লেষণ করে, সাংবাদিকতা করে। তিনি আজকে জুমার নামাজ পড়ে ঢাকার মিরপুরে দারুস সালাম মসজিদে আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তখন এই দেব চৌধুরী, এখন তার নাম রাখা হয়েছে শাহাদত। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে। এই জন্য আগে নাম ছিল দেব চৌধুরী, এখন নাম হলো শাহাদাত। তাকে প্রশ্ন করলেন, আপনি কেন মুসলমান হলেন? ও বলতেছে, আমি কয়েক বছর ধরে গবেষণা করেছি, কোনো ধর্মের মধ্যে শান্তি খুঁজে পাইনি, ইসলামই হলো শান্তির ধর্ম। তাকে প্রশ্ন করা হলো কালিমা পড়ার কারণ কি? সে বলতেছে, আমি ছিলাম হিন্দু, হিন্দু ধর্মের আমার একটা বিষয় কষ্ট লেগেছে। আমার বাবা যখন মারা যায়, আমার মা যখন মারা যায়, কি ধর্ম? নিজের কলিজার টুকরা বাবা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে নিজে হাতে আগুন দিয়ে পুড়তে হয়। এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না। ইসলাম কত শান্তি, কত মানবতা। আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে আমরা কবরের মধ্যে রেখে দেই, সুন্দর করে যত্ন করে মহাব্বত করে। ইসলাম শিক্ষা দিয়েছে, যখন কোনো মানুষ মারা যায়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, লাশের সঙ্গে বেয়াদবি করবে না, তোমরা লাশকে সম্মান করো। সুবহানাল্লাহ। ইসলাম লাশের কত সম্মান দিয়েছে। একদিন আমার নবীজি রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে লাশ যাচ্ছে, আমার নবীজি দাঁড়িয়ে গেলেন বসা থেকে। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? এটা তো একটা ইহুদির লাশ। জোরে কোন কার লাশ? তখন রসুল বলতেছে, ও ইহুদি নাকি খ্রিস্টান এটা বড় কথা নয়, ও তো একটা মানুষ, ও মানুষ, ও মরে গেছে, ও একটা লাশ, আমি লাশের সম্মানে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা মানুষ মরে গেলে ইসলাম কত সম্মান দিয়েছে। আমরা কবরে রাখি, যত্ন করে নিয়ে যাই, ভদ্রতার সহিত নিয়ে যাই। আর হিন্দুরা নিজেদের বাবা মা আত্মীয় স্বজনকে নিজে হাতে আগুন দিয়ে পড়ে। এই দেব চৌধুরী বলেছে, শাহাদাত বলেছে, এটা আমার মনে কষ্ট লেগেছে, এজন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। রিপোর্ট বলতেছে তাম পৃথিবীতে দৈনিক 1000 করে বিধর্মী কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আগামী 50 বছর এই রকম যদি চলতে থাকে, তাম পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যদি মুসলমান হই, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের জন্য আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা অবশ্যই দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে তাদের পক্ষেই থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, কয় 40? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন।
124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মুসলমানেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন চালাও আর যদি শান্তির জিকির করতে থাকো, আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবে না, বরং মাইশাতান দঙ্কা, তোমাদের জীবনটা আল্লাহ অশান্তিতে ভরে দেবে। আর কিয়ামতের ময়দানে এই জমিনের মধ্যে যারা কোরআন মানবে না, আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে, কানা করে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে উত্তোলিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদেরকে দুই চোখ কানা করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকায় ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া 7 গ্রাম মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। ওই গন্ধলা পানি বের হওয়ার পরে ঢাকা বা আমাদের বগুড়া জেলায় যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, বাবার আইন, বিটির আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই, ওই ভাইকে এক কাপ লাল চা দেন তো, আর আমার গরম পানি দেন। গরম পানি কই? আনিছে মানে আমি 1 ঘন্টা আগে বলছি। আমাকে দেবেন গরম পানি, ওই ভাইক দেবেন চা। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। এ কথা বল না গা। আচ্ছা, এই পেছনকার ছেলে পেলে তোমরা সামনে যাও তো দেখি। তোমরা সামনে যে একটু সাউন্ড দাও, হ্যাঁ তাহলে কাজ হবে। যাও একদম আমার সামনে বসো। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলোচনা চলছে। জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? তবে বর্তমানে বাংলাদেশের শান্তি কায়েমের জন্য, কোরআন গঠনের জন্য, এই জমিনে আন্দোলন করার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা যদি এক না থাকি, স্বৈরাচার হাসিনা বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ কথা কর না গা। গতকালকে হাসিনার একটা অডিও ফাঁস হয়েছে, তার কর্মীদেরকে বলতেছে তোমরা সিল থাকো, সিল, টেনশন করো না, আনন্দ করো, ফুর্তি করো, আমি কয়েকদিন পরে দেশে ঢুকবো, সিজ বাড়ি হে মস্তে মস্তে। হিন্দি গান গাচ্ছে, মনত কত ফুর্তি, কত আনন্দ, মানে স্বামীর বাড়ির যে মজাই মজা। এ কথা কর না গা।
অনেকে মনে কষ্ট বলেন, হুজুর আপনি এটা একটা কথা বললেন, হুজুর মানুষ স্বামীর বাড়ি বললেন। হ্যাঁ, এটা আমার বক্তব্য নয়। ওর দলের একটা মন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কন না কে? ও বলতেছে সিল করো, সিজবাড়ি হয়ে মাসতে মাসতে আমরা দেশে ঢুকবো, আন্দোলন করব, হরতাল করব, অবরোধ করব। আমরা স্বৈরাচারদেরকে বলি তোমরা দেশে ঢোকো, বাংলাদেশের 18 কোটি মানুষ একটা করে হাতের জুতো নিয়ে তোমাদের জন্য রেডি হয়ে আছে। এ কথা কন না কে? আচ্ছা, ওরা বাংলাদেশে চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? ও চট করে ঢুকবে আর আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না কে? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতার মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আচ্ছা বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচার হাসিনের এমপি মন্ত্রী দোষকদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবে না এই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না দুটি হাত আল্লাহকে তুলে দেখেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, টান টান কুড়ান দেখি। এ মুরবি মুরবি হাত উঠে না, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক।
আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করুক।